বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ভীমপুর থানার পুলিশের জালে ধরা পড়ল রবিউল শেখ নামে এক ব্যক্তি। পুলিশ প্রশাসনের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে যদি কোনো ব্যক্তি আপনাদের কাছে অর্থ দাবি করে তাহলে সরাসরি আপনারা থানায় জানান, আমরা তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করব। গত 29/1/2026 তারিখ নাইকুড়া দুর্লাভপাড়ার এক ব্যক্তি আমাদের নিকট অভিযোগ জানান যে তিনি 7-8 মাস আগে বাংলার আবাস যোজনা সরকারি ঘরের জন্য আবেদন করেছিলেন এবং এই প্রকল্পের আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে গত 16/1/2026 তারিখে এক ব্যক্তি ওই দুর্লভপাড়ার ওই অনন্ত মণ্ডল নামে যে ব্যক্তি তাকে ফোন করে বিষয় জানান যে তিনি দিদির লোক, দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রীর অফিসের লোক এবং এই যে প্রকল্পের যে আর্থিক অনুদান পাওয়ার জন্য তাকে তিনি কিছু অর্থ দাবি করেন এবং তিনি এটাও বলেন যে যদি অর্থ তাকে প্রদান করা হয় তাহলে ওই দিনের মধ্যেই যে সরকারি যে সাহায্য সেই সাহায্য তার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে এই কথা শুনে এবং যদি তিনি টাকা প্রদান না করেন তাহলে তার যে প্রকল্পটি সেই প্রকল্পের অধিকার থেকে তিনি বঞ্চিত হবেন। সাধারণ মানুষ এবং বয়স্ক মানুষ তিনি এই কথা শুনে তার সরকারি ঘর পাওয়ার আশায় তিনি অনেক কষ্টে টাকা সংগ্রহ করে ফোনপের মাধ্যমে এক ব্যক্তির ফোনপের মাধ্যমে ওই যে প্রতারক সেই প্রতারকের কাছে সর্বমোট 6,170 টাকা পাঠান এবং তিনি আশা করেন ওই দিন তার অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের যে সাহায্যের যে অর্থ সেই অর্থ চলে আসবে, কিন্তু সেদিন আসেনি। টাকাটা তার অ্যাকাউন্টে না আসে তিনি আবার উক্ত ব্যক্তিকে ফোনে যোগাযোগ করেন এবং বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর যে গ্রিভিয়েন্স সেল সেই গ্রিভিয়েন্স সেলেও বিষয়টি জানান। সেখান থেকেই আমাদের বিষয়টি নজরে আসে এবং আমার সাথে সাথে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করি এবং তখন গত 29/1/2026 তারিখ আমাদের নাইকুড়া দুর্লভপাড়ার উক্ত ব্যক্তি তিনি আমাদের থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই লিখিত অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয় এবং থানার সাব ইন্সপেক্টর শাকিল ওয়ায়ুর রহমানকে তদন্তভার দেওয়া হয়। তিনি দ্রুততার সাথে এই কেসের যাবতীয় খুঁটিনাটি বিষয়টি পর্যালোচনা করেন এবং তথ্য প্রমাণ জোগাড় করেন এবং এই উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে গতকাল রাতে থানা সেক্রেটারি শাকিল বাবু এবং অন্যান্য ফোর্সরা মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার অধীন একটি গ্রামে হানা দেয় সংশ্লিষ্ট থানার সাহায্য নিয়ে এবং সেই প্রতারককে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তার কাছ থেকে এই প্রতারণায় ব্যবহৃত মোবাইলটিও উদ্ধার হয়। কারা আরও জড়িত আছে কিনা এই বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অন্যান্য ইলেকট্রনিক্স যে ডিভাইস যদি ব্যবহার হয় সেগুলো উদ্ধারের চেষ্টা করা হবে এবং যে অর্থ প্রতারণা যে চিটেড অ্যামাউন্ট সেই চিটেড অ্যামাউন্টটি ফিরিয়ে উদ্ধার করে যে ভিকটিম যে মানুষটি পরিবারটি তাকে সেই অর্থ ফিরিয়ে দেওয়ার আমরা আইনের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার জন্য সচেষ্ট হব। পুলিশের বার্তা, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কেউ অর্থ দাবি করলে সরাসরি থানায় জানাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।
মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।